আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, আর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স থেকে যে চ্যাপ্টারটি পড়ছি তা হচ্ছে সেট তত্ত্ব। আর সেট তত্ত্ব থেকে আজকে হচ্ছে লেকচার 3। আর লেকচার 3তে আজকে আমরা যে ম্যাথটি সলভ করব সেটা হচ্ছে তোমরাই পারবা। হ্যাঁ, যারা লেকচার 1 এবং লেকচার 2 দেখেছো তারা এই ভিডিওটি তাদের জন্য না। তোমরা কি করবা, এই ভিডিওটি পজ করো। পজ করার পর আমি যে লেকচার 1 এবং লেকচার 2-এ তোমাদের যা ইনপুটগুলো দিয়েছি ওইগুলো দিয়ে তুমি তোমার মতো করে করো। করার পর তুমি আমার সাথে মিলাবা, যে জায়গাগুলোতে ভুল হবে সেই জায়গাগুলো স্কিপ করে আবার ভিডিওটা দেখবা। ঠিক আছে? তাহলে আজকে যদি আমরা ম্যাথটি করি সেটি হচ্ছে কি, যে প্রমাণ করো যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান হচ্ছে কি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। যদিও এই ম্যাথটি অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু যেহেতু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কি করছে, বেসিকের দিকে ঝুঁকে পড়ছে, অর্থাৎ বেসিক সহকারে তোমাকে পড়া লাগবে ভাই। তাহলে এই বেসিক সহকারে যদি পড়তে চাও, মানে ভালো কিছু করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই বেসিক সহকারে পড়া লাগবে, আর এই ম্যাথটিও দেখা লাগবে। তাহলে আমরা যদি এই ম্যাথটি সলভ করি তাহলে কি দাঁড়ায় দেখো, যে প্রমাণ করো যে এটা আমাদের 2 পাস। হ্যাঁ, তাহলে আমরা লেকচার 2-এ যেটা সলভ করেছি সেইটার অনুরূপ। তাহলে আমরা এটাকে কি ধরে নিব যে x বিলংস টু এটা, তাই না? x এমন একটি উপাদান যা এইটার মধ্যে রয়েছে। তাহলে কি লিখবো, যে মনে করি x বিলংস টু a ইন্টারসেকশন b ইউনিয়ন c। এই কথাটির অর্থ কি? এই কথাটির অর্থ হচ্ছে a এবং বি ইউনিয়ন সি কে ইন্টারসেকশন করার পর এক্স থাকবে, তাই না? বলছে কি এ এবং বি ইউনিয়ন সি কে ইন্টারসেকশন করার পর এক্স থাকবে, তাই না? তাহলে ইন্টারসেকশন মানে কি বোঝাচ্ছে? ইন্টারসেকশন মানে কি এক্স এর মানটা এর মধ্যেও থাকবে এবং এক্স এর মানটি এর মধ্যেও থাকবে। কারণ ইন্টারসেকশনে আমরা কি কমন উপাদানগুলো পাই, আর কমন উপাদান মানে কি এবং থাকছে না, যে দুটাতেই থাকবে, আর দুটাতে থাকবে বলা হয় কি এবং, তাই না? যদি বলে রহিম এবং করিম স্কুলে যায়, তার মানে কি রহিমও যাবে করিমও যাবে, দুজনেই যাবে। আর দুজনের জন্য যে আমরা কনজাংশনটা ব্যবহার করছি সেটা হচ্ছে কি এবং, না? তাহলে তুমি চিন্তা করো যে যেহেতু এ আর বি ইউনিয়ন সি কে ইন্টারসেকশন করার পর আমরা এক্স কে পাবো, তাহলে এক্স অবশ্যই এতে আছে এবং এক্স এতেও আছে। কারণ এক্স যদি দুটোতেই না থাকে তাহলে তো ইন্টারসেকশন করার পর পাবো না, কারণ ইন্টারসেকশনে আমরা কি জানি যে দুটোতেই থাকবে এমন উপাদানগুলো থাকবে, তাই না? তাহলে আমরা বলতে পারবো যে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি ইউনিয়ন সি। তারপর আমাদের এই অংশটুকুর কাজ, উপরের অংশটুকু রেখে দিব এক্স বিলংস টু এ এবং তুমি এই জায়গাটুকু চিন্তা করো যে বি কে আর সি কে সংযোগ করো, বি কে আর সি কে ইউনিয়ন করো, ইউনিয়ন করার পর আমরা এক্স পাবো। তার মানে এক্স হয় বিতে এসেছে আর না হয় এক্স সি থেকে এসেছে। কেননা সংযোগে আমরা কি পাই, দুইটার সেটের মধ্যে যে কোনো একটা থাকলেই, যে আমরা সংযোগে যে উপাদানগুলো পাই সেই উপাদানগুলো দুইটা সেটের যে কোনো একটাতে থাকলেই চলে, কারণ দুইটার মধ্যে যে কোনো একটাতে থাকলেই আমরা ওই উপাদানগুলো পাই। তাহলে দুইটাকে ইউনিয়ন করার পর যদি এক্স হয়, তাহলে হয় এক্স ওই বিতে ছিল আর না হয় কি এক্স সিতে ছিল। তাহলে আমরা লিখতে পারবো কি এক্স বিলংস টু বি অথবা এক্স বিলংস টু সি, তাই না? এরপর আগের লেকচারে যে আমরা করেছিলাম এটাকে গুণের মতো চিন্তা করো। এটা মনে করো এ ক্রস বি প্লাস সি। তাহলে তুমি কি করো, এইটার সাথে এটা গুণ করো, তারপর এইটার সাথে এটা গুণ করো। একটা নর্মাল যদি গুণ তোমাকে করতে দেয় এ ক্রস বি প্লাস সি, তখন তুমি কি করো বলো, এটার সাথে এটা গুণ করো না? তাহলে এ ক্রস বি প্লাস এটার সাথে আবার এটা এ ক্রস সি, এরকম তুমি চিন্তা করো। তাহলে তুমি কি পাবে ভাইয়া, এ বলতে এটা, তাহলে পাচ্ছি এক্স বিলংস টু এ, তারপরে ক্রস, ক্রস বলতে এখানে বোঝাচ্ছে এবং, বি, বি বলতে হচ্ছে এক্স বিলংস টু বি। তারপর কি এখানে প্লাস ছিল না একটা, এখানে প্লাস বলতে আমার এখানে অথবা, তাহলে লিখবো কি অথবা আবার এটাই এ ক্রস সি। তাহলে এ বলতে হচ্ছে কি এক্স বিলংস টু এ ক্রস মানে এবং এক্স বিলংস টু সি, সি বলতে
তারপর তুমি খেয়াল করো তো, এই ব্র্যাকেটের মানে বোঝাচ্ছে এক্সটি এর মধ্যেও ছিল এবং এক্স বি এর মধ্যেও ছিল। তো এক্স যদি এর মধ্যেও থাকে বি এর মধ্যেও থাকে, তাহলে বলো তো যে আমরা অ্যান্সারগুলো পাই যে দুটোতেই থাকে, সেটাতে ইন্টারসেকশন না ইউনিয়ন? অবশ্যই ইন্টারসেকশন। তাহলে এবং যদি থাকে এক্স এর মধ্যেও আছে এবং এক্স বি এর মধ্যে আছে, তার মানে দুটোতেই আছে, আর দুটোতেই থাকে ইন্টারসেকশনে। তা আমরা লিখতে পারবো কি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি। অথবা এটাও তুমি খেয়াল করো, এক্স এর মধ্যে আছে এবং এক্স সি এর মধ্যে আছে, তার মানে কি এক্স দুটার মধ্যে আছে না, এর মধ্যে এবং সি এর মধ্যে, দুটার মধ্যে আছে, আর দুটার মধ্যেই যদি থাকে তাহলে আমরা ইন্টারসেকশন ব্যবহার করি। তাহলে কি দাঁড়ায় এক্স বিলংস টু এ ইন্টারসেকশন সি। এরপর অংশটুকু দেখো, বলছে এক্স এটার মধ্যে আছে অথবা এটার মধ্যে আছে, এক্স এই এ ইন্টারসেকশন বি এর মধ্যে আছে অথবা এক্স এ ইন্টারসেকশন সি এর মধ্যে আছে, তার মানে এক্স দুটোর মধ্যে যে কোনো একটাতে আছে। অথবা মানে কি রহিম অথবা করিম স্কুলে যায়, তার মানে কি রহিম অথবা করিম যে কোনো একজন যায়, তাই না? তাহলে অথবা যদি যে কোনো একজন যদি হয় তাহলে আমরা কি ইউনিয়ন ব্যবহার করি, কারণ ইউনিয়নে যে উপাদানগুলো পাই দুইটা সেটের যে কোনো একটাতে থাকলেও হয়। তাহলে আমরা এটা বলতে পারছি এক্স এটার মধ্যে আছে অথবা এটার মধ্যে আছে, তাহলে এক্স এই দুটার ইউনিয়নের মধ্যে আছে, তাহলে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তাহলে এটা কোথা থেকে এসেছে? এখান থেকে এসেছে। তাহলে লিখতে পারবো যে অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সাবসেট এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এটাকে তুমি 1 নম্বর চিন্তা করতে পারো। এরপর তুমি যদি নিচ থেকে উপরের দিকে চলে যাও তাহলে তুমি প্রমাণটা হয়ে যায় অনুরূপভাবে। তাহলে আমরা ওই 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 পদ্ধতিতে না গিয়ে তোমাকে আমি যদি বুঝাই দিই তাহলে বিষয়টা আরো তোমার কাছে ক্লিয়ার হয়ে যায়। তাহলে আবার মনে করি, এবার এইটুকুর মধ্যে মনে করবে একটি এক্স উপাদান আছে, তাহলে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এক কথায় তোমাকে প্রথমে এটা থেকে ধরে প্রমাণ করতে হবে এটা, আবার এটা থেকে এটা প্রমাণ করতে হবে। তাহলে তুমি খেয়াল করো এবার, বা এক্স বিলংস টু বলছে এইটা আর এইটাকে সংযোগ করো, সংযোগ করার পর এক্স থাকবে, এইটা আর এটাকে সংযোগ করো, সংযোগ করার পর এক্স থাকবে, তার মানে কি এক্সটা এখান থেকে এসেছে অথবা এখান থেকে, কারণ সংযোগে আমরা যে অ্যান্সারগুলো পাই সেটা দুটার মধ্যে যে কোনো একটাতে থাকলেই হয়। তাহলে আমরা কি লিখতে পারবো এক্স এ ইউনিয়ন বি অথবা এক্সটা এখান থেকে এসেছে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন সি। তুমি এবার এইটুকু চিন্তা করো ভাইয়া, এবার এইটুকু হচ্ছে এ আর বি কে ইন্টারসেকশন করার পর এক্স পাবো, এ আর বি কে ইন্টারসেকশন করার পর এক্স পাবো, তার মানে কি ইন্টারসেকশন মানে কি দুটোতেই থাকে, তাই না? ইন্টারসেকশনে কি হয় আমরা দুইটা উপাদান মানে দুইটা সেটে থাকে, এইরকম উপাদানগুলোকেই আমরা পাই। তাহলে যদি ইন্টারসেকশন করার পর এক্স হয় তাহলে ওই এক্স এর মধ্যেও থাকবে এবং এক্স কার মধ্যে থাকবে? বি এর মধ্যে থাকবে, দুটার মধ্যেই থাকবে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো কি এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। অথবা একইভাবে আমি এটাকে লিখতে পারবো কি এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু সি। এরপর তুমি যদি কমনে চিন্তা ভাবনা করো, যেখানে আমি কমন, তাহলে দেখো এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু এ এবং, তাহলে আমি ওইটুকু কমন নিচ্ছি, তাহলে থাকে কি এক্স বিলংস টু এ এবং কমন নিলাম, বাকি থাকে কি ভাইয়া এক্স বিলংস টু বি, এক্স বিলংস টু বি, এই মিডিলে থাকে অথবা, ওই অথবাটা বসিয়ে দিলাম। এরপর আমি তো এক্স বিলংস টু এ এবং কমন নিয়েছি, তাহলে থাকে এক্স বিলংস টু সি, এক্স বিলংস টু সি, বা এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু এটুকু। দেখো বলছে এক্সটা বি এর মধ্যে আছে অথবা সি এর মধ্যে আছে, এক্সটি এক্স যেটা সেটা হচ্ছে কি বি এর মধ্যে আছে অথবা সি এর মধ্যেও আছে, তার মানে কি এক্স বি আর সি এর যে কোনো একটাতে আছে, আর যে কোনো একটা যদি হয় তাহলে কি ইউনিয়ন, আর দুটোতেই থাকলে ইন্টারসেকশন। তো যেহেতু এক্স বি এর মধ্যে আছে অথবা সি এর মধ্যে আছে, সেহেতু আমরা বলতে পারবো বি আর সি যে কোনো একটাতেই আছে, আর এর জন্য আমরা বি ইউনিয়ন সি ব্যবহার করি। এর পরের অংশটুকু দেখো ভাইয়া, এক্স এর মধ্যে আছে এবং এক্স বি ইউনিয়ন সি এর মধ্যে আছে, এক্স এর মধ্যে আছে
এবং এক্স এটার মধ্যে আছে, তার মানে কি এক্স দুটার মধ্যেই আছে না, এবং দ্বারা বোঝাচ্ছে দুইটার মধ্যেই আছে। আর দুটার মধ্যে থাকলে কি আমরা কি ব্যবহার করি, ইউনিয়ন না ইন্টারসেকশন? ইন্টারসেকশন। তাহলে আমরা বলতে পারবো কি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এখন বলতে পারবো যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি সাবসেট এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এটাকে তুমি 2 নম্বর চিন্তা করো। এরপর 1 নম্বর ও 2 নম্বর হতে পাই আমাদের যে প্রমাণ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, প্রমাণিত। এখন তোমার মনে একটি প্রশ্ন থাকবে যে ভাইয়া এই 1 আর 2 আপনি সমান কিভাবে করলেন? সেটার জন্য তোমাকে লেকচার 2 দেখা লাগবে। তারপরে আমি তোমাকে এখানে বোঝাই দিই। তুমি মনে করো ভাইয়া একটি সেট এ 4 5 6, আরেকটি সেট বি 4 5 6। তাহলে এই বি কে তুমি এর উপসেট বলতে পারবা না? বি কে এর উপসেট বলতে পারবো, কারণ বি যে উপাদানগুলো সেগুলো এ থেকেই এসেছে, এর থেকেই এসেছে, তাই না? তাহলে আমি বলতে পারবো বি উপসেট এ। তুমি দেখো তো বি 4 5 6 এ থেকে আসেনি, 4 5 6 থেকেই তো এসেছে। একইভাবে আমি এটাও লিখতে পারবো এ সাবসেট বি। তুমি দেখো এ আবার বি থেকেও এসেছে, দেখো 4 5 6 বি থেকে এসেছে। তাহলে আমি লিখতে পারবো না এবার এ সমান বি? কেন লিখতে পারবো ভাইয়া? দেখো তো এখানেও 4 5 6 এখানেও 4 5 6, তাহলে সেট দুইটা সমান না? তাহলে আমি যদি এ উপসেট বি হয় আবার বি এর উপসেট এ হয়, মানে উলট পালট হয়, তাহলে আমরা বলতে পারবো যে সেট দুটা নিব সে সেট দুটা সমান। তাহলে 1 নম্বরে আমরা লিখেছি এইটার উপসেট এইটা, আর 2 নম্বরে প্রমাণ করেছি আবার এইটার উপসেট এইটা, তাই না? তাহলে যদি এরকম কাহিনী হয় তাহলে দুইটা সমান হবে, এই যে তার প্রমাণ, তাই না? তাহলে আমরা যেটা প্রমাণ করতে বলেছি সেটা প্রমাণ করে দিয়েছি। তো এই অঙ্কে যদি তুমি কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে লেকচার 1 এবং লেকচার 2 দেখবা। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে ইনবক্সে জানাতে পারো। তো আজকে এখান পর্যন্তই। এর পরবর্তীতে অন্য কোনো ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।